এই খাবার সব রান্না হয়েছে? হ্যাঁ ভাই, রান্না হয়েছে। তাহলে টেবিলটি পরিষ্কার কর, কাস্টমার বসে রয়েছে, খাইতে দে। আচ্ছা। আচ্ছা যা। ভাই কিছু খাবেন নাকি? বসেন। আমার কাছে তো টেহা নাই। টাকা নাই? তোমার দেখে তো মনে হইতেছে তোমার ক্ষুধা লাগছে। বসো, খাও, টাকা দিতে হইব না। না ভাই, আমি খামো না। আমার একটা কাজ দেন, আমি কাজ করুম। কি কাজ পারো তুমি? ভাই সমস্যা নাই, আপনি যে কাম করবেন আমি হে কামই পারো। আমার শুধু একটা কাজ দেন ভাই। সব কাজ পারবা? ওই রেহান, এদিকে আয় তো। কি হয়েছে ভাই? ওই যে ওরে একটু কাজটা শিখাই দে, ও এখন থেকে এই জায়গায় কাজ করবো। আচ্ছা, ভিতরে আসো। ভালোভাবে মশা দে। আর ওই যে ওই টেবিলে তো পানি নাই, পানি দাস না কে? কি খাবেন ভাই? ভাত না রুটি? ভাতের সাথে কি আছে? ভাই মাছের মধ্যে আছে রুই, কাতলা, ইলিশ, বোয়াল। আর যদি মাংস খাইতে চান, গরু, খাসি, মুরগি, কোনটা দেবো কোন? খিচুড়ি নাই ভাই? জি আছে ভাই। তাহলে আমার জন্য এক প্লেট খিচুড়ি নিয়ে আসো, লেবু নিয়ে আসো, আর সালাদটা ভালো মতো কাটিয়ে নিয়ে আসো। যাও। আচ্ছা ভাই। এ ভাই, সে কোন সময় অর্ডার দিছে এখনো খাবার আসে না? চলে যাবো নাকি? এই ভাই দিতেছে। এই রেহান, অনেক কাস্টমার রাগারাগি করতেছে, খাবার দেস না কে? খাবার দে। এই এনাই তো। আচ্ছা ভাই, আসতেছি। তুই করস কি? কাস্টমার বসে রয়েছে, খাবার দিস না কে? ভাই কাস্টমার তো আমার কিছু কয় নাই। তাতে কি কাস্টমার বসে থাকলে তার খাবার দেওয়া লাগে না? যা খিচুড়িটা দিয়ে। জি ভাই, দিতেছি। এই যে ভাই আপনার খিচুড়ি। সালাদ কই? সালাদ? সালাদ কই, লেবু কই, এসব না দিতে বললাম। আচ্ছা ভাই, আমি আনতেছি। ভাই আমার তো 2000 টাকা লাগতো, আমার 2000 টাকা দেন ভাই। টাকা লাগবে মানে? 7 দিন ধরে কাজে আইসি, ছাড়তে পারস নাই, এখন কিসের টাকা? ভাই টাকাটা আমার খুব প্রয়োজন, আপনি আমারে দেন। আপনি বেতন থেকে কাটে রাখেন ভাই। তোরে বেতন দিমু কি না দিমু ওইটাই তো সন্দেহ। আগে কাজ কর, কাজ দেখে তারপর টাকা দিমু। ভাই টাকাটা দরকার ছিল। যা কাজ কর, তোরে এখন টাকা দিলে সবাই টাকা দেওয়া লাগবে, মাস শেষে নিশে নে যা। আচ্ছা ভাই, ঠিক আছে। মাংস 20 কেজি, রুই মাছ 5 পিস, ডাল 5 কেজি। ওকে। ওই রেহান, বাজারে একটা লই আই তো, বাজারে যাইতে হইব। আচ্ছা ভাই। ও একবার আমরা বাজারে যাইতেছি, দোকানটা দেখিস। ওই খিচুড়ি আছে, কাস্টমার আইলে ভালো মতো খিচুড়ি খাওয়াইস। আচ্ছা ভাই, দেহম নে। ওই ভালো মতো দেখিস কিন্তু। কাকা 20 হালি লেবু দেন, 20 কেজি দিবেন টমেটো, আর 20 কেজি দিবেন শশা। আচ্ছা মাইপে রাখেন, আইসে নিয়ে যাইতেছি। আচ্ছা, ঠিক আছে। ভাই আনছো? তোমার বাড়ি কই ভাই? ভাই ময়মনসিং। ময়মন সিং? এখানে আসছো কেমনে? ভাই আমার এলাকায় বেশি কাম নাই তো, তাই এনে আইছি তো কামের জন্য। ও আচ্ছা, কাম কাজ করো, তোমার দেখে মনে হয় ভালোই। ভালো মতো থাইকো। আর এক গ্লাস পানি দাও তো ভাই। আচ্ছা ভাই, দিতেছি। ওই মুরগিটি বানা তো ভাই, ওই কাস্টমারের 30 কেজি আর একজনের কাকা। 5 কেজি, ওইটাও বানা। মাংস কত করে আজকে? মাংস হইল গিয়া 400 টাকা কেজি বেচতাছি। তাহলে আমার ই করেন, 20 কেজি দেন। আচ্ছা 20 কেজি আমি দিতাছি। ওই কাকা ই করেন, বিলটা কত হয়েছে আজকে? টাকাটা দিয়ে যাই। দাম হয়েছে 8000 টাকা। কি হয়েছে? ওই মানে ব্যাগ তো মনে হয় হোটেল রাই খাইছি রে। হোটেলে রেখেছেন, তাহলে ওর ফোন দেন। আচ্ছা ই করেন, আপনি তাহলে মাংসটা বানাই রাখেন, আমি আইসা বিল দিতেছি। আচ্ছা এই যে পানি। ঠিক আছে। হ্যাঁ একবার। জি ভাই। ওই আমি হোটেলে মানে ব্যাগটা রাই খাইছি। হোটেলে? হ্যাঁ, ক্যাশে একটু দেখতো, আর না পাইলে পুরো হোটেলটা একটু খুঁজে আমার জানা। ঠিক আছে ভাই, আমি দেখতেছি, দেখে জানাইতেছি। হ্যাঁ মানে ব্যাগটা পাইছা? হোটেলে তো পাই না ভাই, খুঁজলাম পাইলাম তো না। ভালো করে খুঁজে দেখছিলি? হ ভাই, ভালো মতোই তো দেখছি। আচ্ছা। ভাই পাই নাই তাই না? না। জানতাম পাইবো না। হোটেলে তো আর কেউ নাই, মানে একটা আপনার রাই খাইছেন, ও মাইরে দিছে। আরে না, ওরে দেখে তো ভালোই মনে হয়, ও মনে হয় নাই। আপনার মানে ব্যাগে টাকা ছিল কত? এই 20-25 হাজারের মতো আর কি। 20-25 হাজার টাকা ওর মতো লোকের চোর হইতে যথেষ্ট। আর আপনার কাছে তো ওর টাকা চাইছিল, আপনি দেন নাই, এখন ও মাইরে দিছে।
ও এরকম কামটা করলো। ভাই তাড়াতাড়ি হোটেলে লন যাই, ও ভাগবো তাইলে। আচ্ছা ওই মুরগিটা বানায় রাখেন, আমি হোটেলতে আসতেছি। ওই তুই কাম রাখ, তুই বয়, তোর সাথে কিছু কথা আছে। আমি বসুন। ভাই কি হয়েছে ভাই? দেখ মানে ব্যাগটা আমি হোটেলে রেখে গেছি, হোটেলে তুই ছাড়া কেউ আসিল না। আর টাকাটা আসলে বড় কথা না, বুঝছোস? আমার ওইখানে অনেক ইম্পর্টেন্ট কাগজপত্রও আছে। তুই মানে ব্যাগটা নিলে ভালো মতো আমার দিয়ে দে, আমি তোরে কিছু বলুম না। ভাই আমি তো পুরা হোটেলে খুঁজলাম, মানি ব্যাগ তো পাইনি। ভাই আমি নেই মানি ব্যাগ, আমি পাইলে তো আপনার দিয়ে দিতাম ভাই। ভাই ওরা তো সুন্দর করে কইলে কেউ স্বীকার করবো, ওরে দুধের দেয়া লাগবে তারপরে স্বীকার করবো। রায়হান তুই থাম তো, আমি কথা বলতেছি তো। দেখ ভাই, তুই ময়মনসিং থেকে আইছিলি, এখানে তোর থাকা খাওয়ার কোনো জায়গা ছিল না। আমি এখানে তোরে কাজ দিছি, তোরে থাকা খাওয়ার ব্যবস্থা করছি। তুই আমার লগে বেমানি করবি? তুই আমার কাছে 2000 টাকা চাইছিলি, আমি দিতে পারিনি। তুই আমার মানি ব্যাগটা দিয়ে দে, আমি তোরে 2000 টাকা দিয়ে দিব না, সমস্যা নাই। ভাই আমি সত্যি মানি ব্যাগটা পাইনি, আমি পাইলে তো আপনাকে দিয়েই দিতাম। আমি অনেক তন্ন করে খুঁজছি ভাই, আমি পাইনি, আমি সত্যি কথা কইতেছি ভাই। ভাই কোনোদিন শুনছেন চোর চুরি করে কোনোদিন স্বীকার করে? চোরের সবচেয়ে বড় ওষুধ হলো মায়ের, মায়ের উপরে কোনো ওষুধ নাই। হ্যালো আলারে কোটা লাগাই নি। ওই ওই ভাই রায়হান কি হয়েছে ভাই? স্যার থাম। ভাই আপনি থামেন তো, ওর কাছ থেকে মানে ব্যাগ আমি বার করে দিতেছি। মানি ব্যাগ তোর বাইর করা লাগবে না, মানি ব্যাগ পাইছি। পাইছেন মানে? কোনে ছিল মানে ব্যাগ? আমার ছোট ভাই ফোন দিছিল, ভুলে মানি ব্যাগটা আমি বাসায় রেখে আইছি, ও নিয়ে আসতেছে মানি ব্যাগটা। ভাই আমি আপনাকে কত কইলাম আমি মানি ব্যাগটা নিইনি। ভাই আমি তো ওইখানে বসে আপনাদের সব কাহিনী দেখলাম। এই যে আপনার একটা লোকরে কোনো প্রমাণ ছাড়াই চোর সাব্যস্ত করে হেনস্থ করলেন, এটি কি ঠিক হয়েছে আপনাদের বলেন? আমরা মানুষরা এমন কেন? গরিব অভাবে মানুষদের আমরা ভেবেই নেই এদের স্বভাব নষ্ট, হয়তো এরা চোর। মানুষের চরিত্র বা তার স্বভাব কখনো তার অর্থনৈতিক অবস্থার উপরে নির্ভর করে না, নির্ভর করে তার পারিবারিক শিক্ষার উপরে। ভাই আমি আপনার কাছে 2000 টাকা চাইছিলাম কিসের জন্য জানেন? আমার মায়ের চিকিৎসার জন্য। এই দুনিয়ায় আমার মা ছাড়া কেউ নাই। আমার মা আমাকে সারা জীবন শিক্ষা দিছে, জীবনে যতই অভাবে বরস নিজের সততা বিক্রি করবি না। ভাই আপনার মানবে কিন্তু 20-25 হাজার টাকা ছিল, যদি এর থেকে অনেক বেশিও থাকতো ভাই, তাও এই সামান্য টাকার জন্য আমি আমার পারিবারিক শিক্ষাটা বেঁচে দিতাম না ভাই। ভাই সব গরিব প্রায় অভাবী, কিন্তু সব গরিব প্রায় অসৎ হয় না।